উনি নাটক সব বিষয়ে করেন। ওনাকে মানুষ আর বিশ্বাস করে না। উনি বহু জিনিস এইরকম ভাবে ধামাচাপা দিয়েছেন। নাটক উনিই করেন, নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নামতে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে। যেভাবে মুখ্যমন্ত্রী আপনাদেরকে অর্থাৎ বিরোধী দল এবং সিপিএম তাদেরকে বলছে যে এইটাকে নাটকে পরিণত করছেন আপনারা, উনি নাটক সব বিষয়ে করেন। ওনাকে মানুষ আর বিশ্বাস করে না। উনি বহু জিনিস এইরকম ভাবে ধামাচাপা দিয়েছেন। নাটক উনিই করেন, নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নামতে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে। ঘটনার যে মানে যত দিন যাচ্ছে যে জায়গায় পৌঁছচ্ছে হতেই হবে, সুরাহা হতেই হবে। মানুষের দাবি, জনতার দাবি, আপামর জনগণের দাবি হতেই হবে। আর না হলে গণ আন্দোলন, অপ্রতিরোধ্য দুর্বার যে গণ আন্দোলন বাংলার বুকে আছড়ে পড়বে, সেটা সামাল দিতে পারবে না মমতা। সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, সেখানে প্রশ্ন উঠেছে যে আগে ময়না তদন্ত হয়ে গেল, তারপরে এফআইআর। এই কথাগুলো তো আমরা আগেই বলেছি, অনেকেই বলেছে, যারা এই সমস্ত জিনিস সম্পর্কে জানে। সাধারণ মানুষ, অভিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, তাদের সকলেরই প্রশ্ন আমরাও করেছি। আমাদের দলের তরফ থেকেও করা হয়েছে, বক্তব্য রাখা হয়েছে, প্রেসেও বলা হয়েছে, যা খুশি তাই করেছে। এই চাপা দেওয়ার জন্যে এটাকে আমি জানি না কাকে বা কাদের আড়াল করার জন্যে এবার তড়িঘড়ি এত সাততাড়াতাড়ি এর কোন প্রয়োজন ছিল? সে আরজিকর কর্তৃপক্ষ হোক, রাজ্য সরকার হোক, মুখ্যমন্ত্রী হোক, বা কলকাতা পুলিশ, সেটা কমিশনার হোক, ডিসি হোক, ওসি হোক, তারা এগুলো কেন করলেন? কি জন্যে করলেন? তাদের সেটা আগামী দিনে তাদের জবাবদিহি করতে হবে। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ও তো সবকিছুরই মুখ্যমন্ত্রী, মানে সবকিছুরই তো, সবকিছুরই মন্ত্রী। আর তো সব তো ছুটো জগন্নাথ, আর তো কেউ কোনো কিছু না, সবেরই মন্ত্রী। ও তার মধ্যে হ্যাঁ, বিশেষ করে স্বাস্থ্যের দায়িত্বে, পুলিশের দায়িত্বে। তো সুতরাং এই দুটো ক্ষেত্রেই দুটো দপ্তরই গাফিলতি, এবং দুটো দপ্তরই তারা এই ধামাচাপা দেওয়ার জন্যে এই সমস্ত একের পর এক আইন বিরুদ্ধ, নিয়ম বিরুদ্ধ কাজ করে গেছে। স্বাস্থ্য দপ্তরে এতদিন ধরে দুর্নীতি হয়ে গেছে, আর এতদিন পর তারা এখন সমস্ত শাস্তির বিধান। শুধু স্বাস্থ্য দপ্তর নয়, শিক্ষা দপ্তরটা পুরোটাই, শিক্ষামন্ত্রী সহ জেলে। গরিব গুরুদের চাল, সেগুলো চুরিচামারি করে সে খাদ্য দপ্তরের মন্ত্রীও জেলে। স্বাস্থ্য কোন দপ্তরে দুর্নীতি নেই? এই সরকারের আমলে এমন কোনো দপ্তর আছে যেখানে দুর্নীতি নেই? উনি নাটক সব বিষয়ে করেন। ওনাকে মানুষ আর বিশ্বাস করে না। উনি বহু জিনিস এইরকম ভাবে ধামাচাপা দিয়েছেন। নাটক উনিই করেন, নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নামতে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে। যেভাবে মুখ্যমন্ত্রী আপনাদেরকে অর্থাৎ বিরোধী দল এবং সিপিএম তাদেরকে বলছে যে এইটাকে নাটকে পরিণত করছেন আপনারা, উনি নাটক সব বিষয়ে করেন। ওনাকে মানুষ আর বিশ্বাস করে না। উনি বহু জিনিস এইরকম ভাবে ধামাচাপা দিয়েছেন। নাটক উনিই করেন, নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নামতে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে। ঘটনার যে মানে যত দিন যাচ্ছে যে জায়গায় পৌঁছচ্ছে হতেই হবে, সুরাহা হতেই হবে। মানুষের দাবি, জনতার দাবি, আপামর জনগণের দাবি হতেই হবে। আর না হলে গণ আন্দোলন, অপ্রতিরোধ্য দুর্বার যে গণ আন্দোলন বাংলার বুকে আছড়ে পড়বে, সেটা সামাল দিতে পারবে না মমতা।
সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ সেখানে প্রশ্ন উঠেছে যে আগে ময়না তদন্ত হয়ে গেল, তারপরে এফআইআর। এই কথাগুলো তো আমরা আগেই বলেছি, অনেকেই বলেছে, যারা এই সমস্ত জিনিস সম্পর্কে জানে, সাধারণ মানুষ, অভিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, তাদের সকলেরই প্রশ্ন আমরাও করেছি, আমাদের দলের তরফ থেকেও করা হয়েছে, বক্তব্য রাখা হয়েছে, প্রেসেও বলা হয়েছে, যা খুশি তাই করেছে। এই ধামাচাপা চাপা দেওয়ার জন্যে এটাকে আমি জানি না কাকে বা কাদের আড়াল করার জন্যে এবার তড়িঘড়ি এত সাত তাড়াতাড়ি এর কোন প্রয়োজন ছিল? সে আরজিকর কর্তৃপক্ষ হোক, রাজ্য সরকার হোক, মুখ্যমন্ত্রী হোক, বা কলকাতা পুলিশ, সেটা কমিশনার হোক, ডিসি হোক, ওসি হোক, তারা এগুলো কেন করলেন? কি জন্যে করলেন? তাদের সেটা আগামী দিনে তাদের জবাবদিহি করতে হবে। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ও তো সবকিছুরই মুখ্যমন্ত্রী, মানে সবকিছুরই, তো সবকিছুরই মন্ত্রী। আর তো সব তো ছুটো জগন্নাথ, আর তো কেউ কোনো কিছু না, সবেরই মন্ত্রী ও, তার মধ্যে হ্যাঁ বিশেষ করে স্বাস্থ্যের দায়িত্বে, পুলিশের দায়িত্বে। তো সুতরাং এই দুটো ক্ষেত্রেই দুটো দপ্তরই গাফিলতি, এবং দুটো দপ্তরই তারা এই ধামাচাপা দেওয়ার জন্যে এই সমস্ত একের পর এক আইন বিরুদ্ধ, নিয়ম বিরুদ্ধ কাজ করে গেছে। অবশ্য স্বাস্থ্য দপ্তরে এতদিন ধরে দুর্নীতি হয়ে গেছে, আর এতদিন পর তারা এখন সমস্ত শাস্তির বিধান শুধু স্বাস্থ্য দপ্তর নয়, শিক্ষা দপ্তরটা পুরোটাই, শিক্ষামন্ত্রী সহ জেলে। গরিব গুরুদের চাল সেগুলো চুরি চামারি করে সে খাদ্য দপ্তরের মন্ত্রীও জেলে। স্বাস্থ্য কোন দপ্তরে দুর্নীতি নেই? এই সরকারের আমলে এমন কোনো দপ্তর আছে যেখানে দুর্নীতি নেই? ঘটনার যে মানে যত দিন যাচ্ছে, যে জায়গায় পৌঁছচ্ছে, হতেই হবে, সুরাহা হতেই হবে। মানুষের দাবি, জনতার দাবি, আপামর জনগণের দাবি হতেই হবে। আর না হলে গণ আন্দোলন, অপ্রতিরোধ্য দুর্বার যে গণ আন্দোলন বাংলার বুকে আছড়ে পড়বে, সেটা সামাল দিতে পারবে না মমতা। সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ সেখানে প্রশ্ন উঠেছে যে আগে ময়না তদন্ত হয়ে গেল, তারপরে এফআইআর। এই কথাগুলো তো আমরা আগেই বলেছি, অনেকেই বলেছে, যারা এই সমস্ত জিনিস সম্পর্কে জানে,